আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আসলে এই গরমে ভালো নাই থাকার কথা। তো এই গরমে যদি ঠান্ডা একটা খাবার হয় তাহলে কিন্তু মন্দ হয় না, খুবই ভালো হয়। তো আসলে আমি এই গরমের জন্য একটা লাচ্ছি বানিয়ে নিয়েছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, খুবই ভালো লাগবে। এই লাচ্ছিটি খুবই সহজে কিন্তু বাসায় তৈরি করা যায়। তো আমি আজকে দুজনের জন্য সার্ভ করেছি লাচ্ছিটি। আপনারা চাইলে বেশি করে বানিয়ে 2-3 দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারেন, কোনো সমস্যা নেই। খুবই ভালো একটি খাবার লাচ্ছিটা, অনেক মজা লাগে আর খুবই ঠান্ডা। তো আজকে আমি দুজনের জন্য তো এটা সার্ভ করেছি। তাহলে চলুন আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে আমি লাচ্ছিটা বানিয়েছি। তো লাচ্ছিটা বানানোর জন্য আমি এখানে একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি, আর এখন আমি এতে হাফ কাপ টক দই দিয়ে দিব। আসলে এটা কিন্তু টক দই দিয়ে করলে খেতে অনেক ভালো লাগে, একটা টক টক একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু অনেক মজা লাগে খেতে। তো আমি এখানে হাফ কাপ টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 1 গ্লাসের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আমি এটা একটু ঘন করে বানাবো। আপনারা চাইলে মিষ্টি দইও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে টক দইটা দিয়ে করলে এটার ফ্লেভারটা একটু টক টক ফ্লেভার আসে, খেতে কিন্তু অনেক মজার হয়। আর এখানে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যেরকম মিষ্টি খেতে চান। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর এই লবণটা দেওয়ার কারণে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। তো এটা কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। এটা একটু ঘন ঘন রেখেছি আমি, কারণ একটু ঘনটা রাখলে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এটা এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আমি সার্ভ করে দিচ্ছি লাচ্ছিটি, আর দেখুন এটার কনসিস্টেন্সিটা কিন্তু এমন হয়েছে, এত বেশি পাতলা করিনি। আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন আপনাদের পছন্দ মতো, তবে এত বেশি পাতলা করলে এটা ভালো লাগবে না। আর আমি এটাকে এভাবে সাজিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা অতিথি আপ্যায়ন করতে পারেন, খুবই ভালো লাগবে, খুবই ভালো একটা খাবার। তো এই তো রেডি হয়ে গেল আমার মজাদার লাচ্ছিটি। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেতে অনেক ভালো লাগবে। এই গরমে কিন্তু এই লাচ্ছিটি অনেক আরামদায়ক একটা খাবার, খুবই হেলদি একটা খাবার। তো আজকে আমার এই লাচ্ছি বানানোটা যদি ভালো লাগে তাহলে আপনাদের একটা লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আবারও যেতে যেতে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।